যখন প্রেসার কুকার করেছেন এবং যখন দেখেছেন আপনি নিজের চলচ্চিত্রটা বা সব মিলিয়ে যখন প্রোডাকশনটা আপনার সামনে এসেছে, তখন আসলে আপনি আপনার কাজটা নিয়ে কতখানি স্যাটিসফাইড? আমি আসলে প্রথম যখন মুভিটা দেখতে যাই সিনেমা হলে, আমি অনেক ভয়ে ছিলাম কিভাবে মানে দর্শক নিবে, কি করেছি না করেছি, সবাই অনেক ভয়ে ছিলাম। ইভেন নাজিবা তুষি একদম সাথেই ছিল আমার, রায়হান রাফিও আমার সাথে ছিল। সবাই আমরা একটু কেমন ভয়ে, আসবে এটা নিয়ে হ্যাঁ ফিডব্যাকটা নিয়ে, এবং আমরা কি করেছি কেমন করেছি এই বিষয়টা নিয়ে থাকে না। আমার তো প্রথম সিনেমা, আমার তো এই জিনিসটা থাকবে, এই ভয়টা অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল ওই টাইমে। তো পরে যখন সিনেমাটা দেখছি, দেখতে দেখতে মানে ফার্স্ট হাফের টাইমে যখন বিরতি দিল, পিছনে যারা বসেছিল আমার, আমি দেখলাম, বলতেছে আপু আপনাকে তো এখনই দেখলাম, খুব সুন্দর হচ্ছে। আমি হ্যাঁ আরও দেখেন, যদি আপনাদের কাছে ভালো লাগে বলবেন অবশ্যই। তো আমরা হল ভিজিটে গিয়েছিলাম, সবাই অনেক প্রশংসা করেছে, বলছে যে মাহা তুমি অনেক ভালো করেছো, অনেক ভালো অভিনেত্রী। তো এই জিনিসটা অনেক ভালো লাগে। আমি ভালো অভিনেত্রী কিনা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করি আমার ভালোটা, আমার সেরাটা দেওয়ার সবসময়। অবশ্যই, তাই শিল্পীদের তো আসলে ক্যারেক্টারের প্রতি তেমন ভালোবাসাটা থাকে বলেই তারা আসলে শিল্পী। আচ্ছা, তো যেহেতু আপনার ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্রের কাজটাই হচ্ছে একটা নারী নির্ভর চরিত্র বা একটা নারী নির্ভর গল্প আসলে এটা, আমরা যদি আমাদের দেশের চলচ্চিত্রের প্রেক্ষাপট চিন্তা করি, তাহলে সেখানে কিন্তু এখনো সেই নায়ক অথবা পুরুষ কেন্দ্রিক যেই গল্পগুলো সেগুলোই প্রাধান্য পায়। তো সেই বাউন্ডারিটা ভেঙে এখন দুইটা একটা চলচ্চিত্র হচ্ছে এমন। তো আপনার কাছে কি মনে হয়েছিল যে এটা আসলেই বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে আপনার জীবনের প্রথম কাজটা এমন একটা চলচ্চিত্রে করা? হ্যাঁ, আমার কাছে তো মনে হয়েছে শুরুতেই যে এটা কী হবে জানি না, কিন্তু আমার সবসময় স্বপ্ন ছিল যে আমি রায়হান রাফি ভাইয়ার, আমি যদি কখনো সিনেমা করি, আমার প্রথম সিনেমাটা যেন ভাইয়ার ডিরেকশনে আমি করতে পারি, এটা যেন ইয়ে হয়। তো ওই স্বপ্নর জায়গা থেকে আমি আসলে এটা অতটাও বেশিও চিন্তা করি নেই যে কি হবে না হয়। আমার কথা হচ্ছে যা হওয়ার হবে। আমি আমার সেরাটা দিয়েছি, ভাইয়া সেরাটা দিয়ে কাজটা করেছে। এখন হয় না, সবার তো সবকিছু পছন্দ হবে না, সব গল্পে তো সবাই মানে পছন্দ করবে না, সবারই যদি একটাই পছন্দ হয় তাহলে তো হয় না। তো ওটাই আমার কথা হচ্ছে গিয়ে, মানে গল্পটা যদি বুঝে তাহলেই হচ্ছে গিয়ে আমাদের সাকসেস, যে এই মেসেজটা যদি আমরা আমাদের সমাজে পৌঁছে দিতে পারি, এটাই ছিল আমাদের সাকসেস, আর কিছু না। আচ্ছা, এরপরে যদি চলচ্চিত্রে কাজ করা হয়, তাহলে কেমন গল্পের বা কোন বিষয়গুলোকে দেখে আসলে কাজ করবেন? আমার একটু থ্রিলার এসব গল্প খুব পছন্দ, ভালো লাগে। আমি মুভি সিরিজ এগুলো একটু থ্রিলার টাইপের দেখি। তো আমার রোমান্টিক খুব একটা বেশি কেন জানি টানে না, আমি জানি না। তারপরও যদি অভিনয় শিল্পী আমার যদি ওরকম অফার আসে ভালো কোনো রোমান্টিক গল্পে, আমি অবশ্যই করতে চাই। কিন্তু আমি সবসময় একটু চ্যালেঞ্জিং, হ্যাঁ আমার সবসময় চ্যালেঞ্জ দিতে খুব ভালো লাগে, একটু অ্যাকশন, থ্রিলার, মিস্টেরিয়াস এইসব গল্পে কাজ করার খুব ইচ্ছা আছে।